গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আমরা যাচ্ছি হচ্ছে গ্রামের বাড়িতে। তো আমি থাকি খড়গপুরে। খড়গপুর থেকে গ্রামের বাড়িতে আমি কিভাবে গেলাম, কিসে করে গেলাম, কি খেলাম, এগুলোই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো বলি আর কি নিয়ে গেলাম সেটাও বলবো। এই যে ছোট্ট একটা ট্রলি ব্যাগ, এই ট্রলি ব্যাগের মধ্যে আমাদের 4 জনের জিনিসই চলে এসছে। মানে আমরা বেশি দিনের জন্য যাচ্ছি না, 2-1 দিনের জন্যই যাচ্ছি। আর ড্রাই ফ্রুটসগুলো দেখলে এগুলো আমার শাশুড়ি মা আর শ্বশুরমশাইয়ের জন্য। আর দেখছো এক সাইডে যে পলিথিনটা রয়েছে, মানে ক্যারি প্যাকেট, সরি, ওই ক্যারি প্যাকেটের মধ্যে আমার ছেলের বইগুলো ভরা রয়েছে। তো এই আর কি। তো ওই ছোট্ট একটা ট্রলি ব্যাগে আমাদের সমস্ত জিনিস চলে এসেছে। আর এ দেখো, একদিকে টক ডাল আর আলু ভাজা, ভাত হয়ে গেছে, বসিয়েছি। কারণ আমরা খেয়ে যাব টক ডাল আর আলু সিদ্ধ, আর আলু ভাজা নিয়ে যাব ট্রেনে, নিয়ে যাব আলু ভাজা। আর ওই যে পোলাওয়ের চাল ভিজিয়ে দিয়েছি, পোলাওয়ের চাল, এই যে পনির আর হচ্ছে গাজর দিয়ে ফ্রায়েড রাইস করব। ফ্রায়েড রাইস, আলু ভাজা আর পরোটাটা লাস্টে বানাবো। তো এইটা নিয়ে যাব, আর টক ডাল, আলু সিদ্ধ, ভাত খেয়ে বেরোবো। আমাদের ট্রেন যেহেতু 10:30টায়, তো সেই কারণে সকালে তো খেয়ে বেরোতে হবে। আর আমরা খড়গপুর থেকে হাওড়া পর্যন্ত যাব হচ্ছে শতাব্দী এক্সপ্রেসে। তো সেই জন্য তো সকালের খাবারটা খেয়ে যাব আর দুপুরের খাবারটা নিয়ে যাব। শতাব্দী এক্সপ্রেস যেহেতু খাবার দেয়, অ্যাকচুয়ালি আমার ট্রেনের খাবার খুব একটা পছন্দ হয় না। তো সেই জন্য আমি খাবারটা ক্যারি করছি, কারণ আমার ছেলে মেয়ে খেতে পারবে কি না। আগেও আমরা যখন গেছিলাম তো ট্রেনে খাবার দিয়েছিলো, আমার ছেলে মেয়ের খুব একটা পছন্দ হয়নি। তো সেই জন্য ভাবলাম ওরা খাবারটা খেতে পারবে কি না। তো যাই, খাবার নিয়েই যাই, খাবারটা ক্যারি করি। তো সেই জন্য খাবারটা ক্যারি করলাম। এই যে খাবার প্যাকিং করা হয়ে গেছে, নিশুর বাবা প্যাকিং করছে। এই যে পরোটা ভেবেছিলাম করব, কিন্তু করিনি, রুটি বানিয়েছি। যেহেতু আলু ভাজা, তারপরে ফ্রায়েড রাইসের মধ্যেও তো কিছুটা হলেও তেল থাকে, তো সবই যদি অয়েলি হয়ে যায় খেতে খুব একটা ভালো লাগবে না, সেই জন্য। আর এরকম আমরা রেডি হয়ে গেছি, সবার খাওয়া দাওয়া কমপ্লিট। এখন আমরা যাব স্টেশনে, তারপরে ট্রেনের অপেক্ষা। তো আমি যাব হচ্ছে টোটোতে করে, কারণ আমার মেয়ের সঙ্গে, কারণ আমাদের 3টে লাগেজ হয়েছে। একটা হাত ব্যাগ, একটা পিট্টু ব্যাগ যাতে খাবার টাবার থাকবে, আর হাতের ব্যাগে থাকবে জলটা ক্যারি করা। তো সেই জন্য বাইকে করে যাওয়া সম্ভব না। বাইকে করে আমার ছেলে আর আমার হাজব্যান্ড যাবে, উনি গাড়িটা স্টেশনে রেখে দেবে। আর এদিক থেকে আমি যাব টোটো করে, আমি আর আমার মেয়ে টোটো করে বেরিয়ে পড়বো। তো চলো আমরা টোটোতে উঠবো। আমার ছেলে বলছে না মা, আমিও টোটোতে যাব। তো বাবা বলছে না বাবা, তুমি টোটোতে না, তুমি চলো আমার সঙ্গে। এ দেখো আমরা টোটোতে করে উঠে পড়েছি। এখন তো প্রথমে উঠলাম টোটোতে আমার রুম থেকে বেশিক্ষণ লাগে না, 2 মিনিট লাগে, 2 থেকে 3 মিনিট। 3 মিনিটের মধ্যে আমি স্টেশন পৌঁছে যাব। তো এই যে স্টেশনে চলে এসেছি, এখন অপেক্ষা করব ট্রেনের জন্য, আর নিশুর বাবার জন্য। কারণ নিশুর বাবার আসতে একটু লেট হবে, কারণ ঘরে তারা দেবে, দিয়ে তারপরে মানে স্টেশনে আসবে, লবিতে গাড়ি রাখবে, তারপরে আসবে। আর এদিকে আমার মেয়ে বাবা করে পাগল হয়ে যাচ্ছে, মা বাবা কখন আসবে। তো বাবাও চলে এসছে, আর আমরাও প্ল্যাটফর্মে চলে এসেছি, কারণ অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে ট্রেন এক্ষুনি ঢুকবে। তো দেখো ট্রেন এক্ষুনি ঢুকে গেল। আর এটা হচ্ছে শতাব্দী এক্সপ্রেস। তো আমরা খড়গপুর থেকে শতাব্দী এক্সপ্রেসেই যাব, তারপরে ওখান থেকে কিসে যাব সেটা তোমাদের বলবো। তো চলো আগে ট্রেনে উঠে পড়ি। তো আমরা ট্রেনে উঠেও পড়েছি, ট্রেন ছেড়েও দিয়েছে। তো এখন আমরা যাব হচ্ছে হাওড়া। আর যাওয়ার সময় কি বলবো, মানে বাইরের আমার প্রাকৃতিক দৃশ্য দেখতে খুবই ভালো লাগে। এই যে আমি সারাক্ষণ ট্রেনে বসে এইগুলোই ভিডিও করে গেছি, কারণ আমি খুব ভালোবাসি। এই দেখো ধান ক্ষেত, কত সুন্দর লাগছে না প্রকৃতিটা, খুব ভালো লাগে। প্রকৃতির দৃশ্য দেখতে আমি খুব ভালোবাসি। আমার সবুজে ঘেরা চারিপাশ আমার খুব পছন্দ, জানি না কেন আমি খুব ভালোবাসি। তো আমি সারাক্ষণ এইগুলোরই ভিডিও করে গেছি, এত সুন্দর লাগছিল তোমাদের কি বলবো। তো তোমরা কে এরকম প্রাকৃতিক দৃশ্য দেখতে ভালোবাসো প্লিজ একটু কমেন্ট করে জানিও।
আমার ছেলের অতটা ইয়ে নেই, দেখতে অতটা না, ও ফোন নিয়ে পড়ে রয়েছে। তো আমি বলছি বাবা অত ফোন না দেখে প্রাকৃতিক দৃশ্যগুলো দেখো, দেখতে খুব ভালো লাগবে। তো দেখো প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমাদের খাবার চলে এসেছে। তো খাবারের মধ্যে কী কী ছিল চলো তোমাদের বলি। ভাত ছিল, ডাল ছিল, চিকেন ছিল, আলু আর মটরশুঁটি ফ্রাই ছিল, পরোটা ছিল, দই ছিল, লাস্টে ছিল আইসক্রিম। এ দেখো খেতে খেতে ট্রেনটা দাঁড়িয়ে গেছে। আর দেখো কত আম হয়েছে, আম গাছের নিচে জানো ধান খেতে রয়েছে। দেখো কি সুন্দর, মানে আমার এরকম মনে হচ্ছিল পারলে সবটুকুই ভিডিও করি, এত সুন্দর লাগছিল। যাই হোক আমরা হাওড়া ঢুকে গেছি, এখন আমরা নামবো। ও হ্যাঁ, এটা তো বলতে ভুলে গেলাম, খাবারটা কেমন ছিল। শতাব্দী এক্সপ্রেসের খাবারটা ছিল মোটামুটি, যেটা ছিল পরোটা ওটা একটু বাসি লেগে গেছে আমার কাছে। তাছাড়া খাবার ঠিকঠাক ওই রকমই ছিল, মানে খুব একটা ভালো বলবো না। 10-এর মধ্যে যদি আমাকে বলতে হয় যে কত দেব, ওই 7 এরকম। তো চলো আমরা নেমে গেছি ট্রেন থেকে, আমরা আবার মেট্রো ধরবো। তো সেই জন্য চলে এসেছি আমরা মেট্রো স্টেশন। দেখো কত সুন্দর না। আর আমার মেয়ে যতবার যাবে ততবার বসবে, মানে ও মেট্রো স্টেশনে গেলে ওর বসা চাই। তো যাই হোক আমরা মেট্রো ট্রেন থেকে নেমে গেছি। এখন আমরা যাব ধর্মতলা, যেহেতু অনেক টাইম রয়েছে ভাগীরথী এক্সপ্রেস শিয়ালদা থেকে, তো অনেক টাইম রয়েছে। তো 3-4 ঘন্টা রয়ে গেছে। তো নিশুর বাবা বলল চলো আমরা যাই শ্রীলেদার্সে ধর্মতলায়। তো আমরা মেট্রো থেকে হাঁটতে হাঁটতেই শ্রীলেদার্স গেছিলাম, বেশি দূর না সেই জন্য। তো আমরা শ্রীলেদার্সে যাব জুতো কেনার জন্য। আমার তো ইচ্ছা আছে একটা ব্যাগ নেবো, মানে পার্স কেনার খুব ইচ্ছা, তো সেই জন্য গেছি। আর এখানে মানে বাইরে খুব একটা গরম ছিল না। তো কী করবো, আজ আমার মেয়ে গেছে ঘুমায়নি, মানে ঘুমাবে। সেই জন্য ও বাবা ভক্ত, আমার মেয়ে প্রচণ্ড বাবা ভক্ত, সেই জন্য বাবার কোলেই রয়েছে। বাবা মেয়েকে নিয়ে অন্য সাইডে চলে গেছে, আমি আর নিশু এখানে বসে বসে ওয়েট করছি কখন আসবে। মানে কি বলবো, এই দেখো মেয়ে ঘুমিয়ে পড়েছে, মেয়েকে আমার কোলে দিয়েছে। আমার কোলে দেওয়ার পর নিশুর বাবা গেছে জুতো চয়েস করতে, উনি এক একটা করে চয়েস করে আনছে আর আমার হাতে দিচ্ছে, কারণ আমি মেয়েকে কোলে করে নিয়ে বসে রয়েছি, মেয়ে ঘুমিয়ে পড়েছে, কি করব সেই জন্য। তো এই দেখো আমরা আবার চলে এসেছি মেট্রো স্টেশনে, কারণ আমরা আবার মেট্রো ধরবো, মেট্রো ধরে যাবো শিয়ালদা। তো শিয়ালদাও চলে এসেছি। শিয়ালদা চলে আসার পর আমরা ভাগীরথী এক্সপ্রেসে উঠে পড়েছি। উঠে পড়ে আবার প্রচণ্ড খিদে পেয়েছে, বাইরের খাবার তো আগেই বলেছি আমি খাবো না বাচ্চাদের নিয়ে, তো সেই জন্য খাইনি। তো এই দেখো খাবারটা নিয়ে চলে এসেছি, খাবার খাওয়াও হয়ে গেছে। আমরা নেমে পড়েছি পলাশ স্টেশন। এবার এখান থেকে আমার দেওর আসবে, দেওর এসে আমাদের গাড়ি করে বাড়ি নিয়ে যাবে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে বলো। টাটা।